গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন যেহেতু ভিডিওতে দেবাশিসকেই বেশি দেখা যায়, তো ভয়েস ওভারটা দেওয়া উচিত ছিল ওর, কিন্তু ও মোটেই এই ব্যাপারটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেই জন্যই ওর কথাগুলো আমাকেই বলতে হয়, বা বলতে পারেন গল্পটা আমাকেই শোনাতে হয়। দেবাশিস গরম জলের সেকশনের কিছুটা কাজ এগিয়ে দেওয়ার পর বাকি যেটুকুনি যা কাজ ছিল সেটা আমি একে একে করে নিচ্ছিলাম। আসলে গতকাল রাতে স্কুলের কাজ করে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর ভিডিও এডিটিংয়ের কাজও কিছুই করা হয়নি। তা সেটা করতে করতেই আমি পুরো প্রসেসিংটা যতক্ষণে কমপ্লিট হবে ফোনটা পাশে রেখেই পুরোপুরি ঘুমিয়ে পড়েছিলাম। না স্কেডিউল করা হয়েছিল, না থাম্বনেল বানানো হয়েছিল। তো সকালে উঠে আমার প্রথম টার্গেট ছিল এগুলো কমপ্লিট করে তারপরেই স্কুলের জন্য বেরোনো। তো ওই জন্য দেবাশিস আমাকে বললো তুই ওটা কর আর আমি এগুলো করি। আর এই ফল কাটার কাজটা তো ওই করে, তো সেজন্য ওর কাজ করছিল আর আমি বাকি কাজটা করে নিচ্ছিলাম। আর এডিটিংয়ের ফাঁকে ফাঁকে আমি একটু জলগুলো খেয়ে নিচ্ছিলাম। গতদিনের ব্লগটা তো দেখেছেন যে দেরি করে ওঠা এবং কাজ করার জন্য পুরো জল না খেয়েই বেরিয়ে যেতে হয়েছিল। এদিকে ঘড়িতে বাজে 8:35, তখনও আমি রেডি হইনি, তখনও আমার বেশ অনেকটা এডিটিংয়ের কাজ বাকি ছিল। তো আমি কফিটা খেতে খেতেই সেই এডিটিংয়ের কাজটা করছিলাম। আচ্ছা বলে রাখি, এটা কিন্তু আমি খাই ব্ল্যাক কফি উইদাউট সুগার। 9:09 আমি বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। 9:09 বেরোনো মানে কিন্তু বেশ অনেকটাই লেট। তো 9:22 তখন আমি স্কুলের কাছে পৌঁছে গিয়েছি। তো স্কুলে ঢুকেই সবার আগে নিজের ডেস্কটাকে আমি ভালো করে গুছিয়ে নিই। তারপরে আজকে যেহেতু ব্রেকফাস্ট আর করা হয়নি গাড়িতে, সেজন্য স্কুলে গিয়ে ব্রেকফাস্টটা আমি করে নিয়েছিলাম। এরপর সমস্ত ক্লাস করে যখন অফ পিরিয়ড ছিল সে সময় আমি লাঞ্চটা করে নিচ্ছিলাম, সাথে টুকটাক কাজগুলোও করছিলাম। 5:39 আমি বেরিয়ে পড়েছি। আজকে দেবাশিসের কাজ থাকার জন্য ও নিতে আসতে পারেনি, তো আমিনদাই নিতে এসেছিল। অটোতে উঠে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম, কারণ বলেইছিলাম মা বাইরে একটু বেড়াতে গিয়েছেন। মায়ের সাথে কথা বলতে বলতেই আমি বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, এবং যত বাড়ির কাছে আসি তখন শুধু একটা জিনিসই মনে হয় কখন গিয়ে ফ্রেশ হয়ে আমি একটু রেস্ট নেব। রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ার জন্য শরীরে একটা ক্লান্তি সবসময়ই থেকে যায়। আজকে জানেন তো অনেক দিন বাদে আমি আবার হাঁটাটা স্টার্ট করেছি। বেশ অনেক দিন হয়েছে হাঁটা বন্ধ করে দিয়েছিলাম, আবার স্যারের পরামর্শ অনুযায়ী আমি হাঁটতে শুরু করেছি। তো আমি বাড়ির উঠোনেই হেঁটে নিই, রাস্তায় আর যাই না। আমি চেষ্টা করি 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা খুব স্পিডে হাঁটার জন্য। এবার বলে রাখি, যেহেতু কোয়েশ্চেন পেপারের চাপ রয়েছে, আমি আজকে বেশি হাঁটিও নি, কারণ আজকে অনেক দিন বাদে হাঁটছি। সেজন্য আমি মোটে 21 মিনিট মতো হেঁটেছি, এবং স্ক্রিনে এখন তার প্রগ্রেস রিপোর্ট দেখা যাচ্ছে। আর আজকে আমার অনলাইনে পড়ানোও ছিল, তো সব মিলিয়ে আজকে আর হাঁটা বেশি হয়নি। অন্যদিকে সুপর্ণাদি কিন্তু চিকেনটা রান্না করছিল, তো আজকে যেহেতু বাড়িতেই ছিলাম, তো সেই সুযোগটা নিয়ে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম। সুপর্ণাদি বলেছিল সবার আগে নাকি চিকেনটা আদা রসুন বাটা, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখে, তারপরে কড়াইতে সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ দেয়। হলুদ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন অল্প অল্প জল বেরোয়, তখন ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, যেখানে ছিল গোটা গোলমরিচ আর জিরে, তো ওই মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে জল দিয়ে বেশ খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছিল। যতক্ষণ সুপর্ণা দিয়ে ওই রান্নাটা করে নিচ্ছিল, আমি ততক্ষণ স্কুলের কাজের জন্য বসে পড়েছিলাম। কারণ এক মুহূর্ত সময় নষ্ট করা মানে সব দিকে দেরি, কোয়েশ্চেন পেপার হতে দেরি, পড়ানো শেষ করতে দেরি, সাথে এডিটিংয়ের কাজ করে শুতেও আরও দেরি হয়ে যাবে। তার মধ্যে সুপর্ণাদি ডাকলো, তো গিয়ে দেখলাম জল একদম শুকিয়ে গেছে বলতে পারেন, একদম গা মাখা মাখা। তো তার মধ্যে সুপর্ণাদি দিয়ে দিল ধনেপাতা কুচি। অন্যদিন নাকি ধনেপাতার বদলে গরম মশলা দেয়। চিকেনটা কিন্তু সুপর্ণাদি দারুণ করে। এত সুস্বাদু চিকেনের গন্ধে আমার পেয়ে গিয়েছিল প্রচণ্ড খেতে। তো সুপর্ণাদি আমাকে রুটি আর স্যালাড দিয়ে চিকেনটা খেতে দিয়েছিল। আচ্ছা, রুটিটা তো বলেইছিলাম 55 গ্রাম আটার রুটি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু মোটেই ভুলবেন না।